সো ফ্রেন্ড, আবার আমি চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ তোমার সাথে জিনিস শেয়ার করবো। আসলে তোমরা তো অবশ্যই জানো যে পিআইও নিয়ে একটা কথা চলছে, তো আমি ভাবলাম যে এই নিয়ে একটা আমি ভিডিও বানাই। তো পিআইও নিয়ে আমি কীভাবে ভিডিও বানাবো, যে তোমরা নিশ্চয়ই জানো যে কল্যাণ চৌবে স্যার যিনি আছেন, উনি বারবার ক্লেম করে যাচ্ছেন ওনার হাতে একটা লিস্ট রয়েছে যেখানে 28 জন পিআইও ফুটবলারের নাম রয়েছে, যেটা তিনি খুব সম্ভবত মিনিস্ট্রিতে দিয়েছেন। এবং মিনিস্ট্রি থেকে আমি যেটা শুনছি যে খেলনাওতে যেটা ক্লেম করেছে, এটা কিন্তু স্পোর্টস মিনিস্ট্রি থেকে পিএমওর অফিসে গেছে। তো এবার পিএমওর অফিসে যদি যায়, খুব ইম্পর্টেন্ট সহকারে এই জিনিসটা দেখা হবে এবং অ্যাপ্রুভ হয় কিনা সেটা ফিউচারে দেখা যাবে। কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয়, কারণ কল্যাণ চৌবে স্যার যিনি আছেন, যে তো ইনি কিন্তু নাম বলছেন না যে কোন কোন ফুটবলার তিনি পিক করেছেন এবং কন্ট্যাক্ট করেছেন তাদের সাথে, এবং সেই যে জিনিসটা আছে সেটা তিনি স্পোর্টস মিনিস্ট্রিকে জানিয়েছেন। 28টা ফুটবলারের সাথে কথা কিন্তু তিনি বলেছেন প্রাথমিকভাবে, এবং যেটা আমি শুনতে পাচ্ছি যে সমস্ত আইএসএল ক্লাবকে বলেছেন যাতে অন্তত একটা করে সমস্ত আইএসএল ক্লাব নেক্সট ইয়ার থেকে পিআইও ফুটবলারকে নিয়ে আসে, যাতে পিআইও ফুটবলাররা ইন ফিউচার ইন্ডিয়ান ন্যাশনালিটি নিতে পারে কিছুদিন খেলার পরে। ঠিক আছে, তো যেরকম রাহিম উইলিয়ান নিয়েছে। তো কথা হচ্ছে যে আমি আজকে একটা ফুটবল লিস্ট নিয়ে এলাম। আবার শুনছি স্পোর্টস পাসপোর্টও ইনক্লুড করা হবে বাই দ্য ওয়ে। তো স্পোর্টস পাসপোর্টটা কিন্তু অনেকেই ইনক্লুড করে থাকে। এই স্পোর্টস পাসপোর্ট দিয়ে কিন্তু পিআইও কিংবা ওসিআর থেকে কিন্তু স্পোর্টস পাসপোর্ট আলাদা হবে। ঠিক আছে, তো এটা কিন্তু ইনক্লুড করার একটা খবর শোনা যাচ্ছে। তো যদি এটা ইনক্লুড করা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে ইন্ডিয়ান ফুটবলের, নো ডাউট। তবে যে মেন কথাটা তোমার সাথে শেয়ার করতে যাচ্ছিলাম, যে পিআইও ফুটবলারের কিছু যে 28 জনের যে নাম, সেটা নিয়ে কিন্তু কল্যাণ চৌবে আছে, কিছু বলেননি। তো আমি তোমাদের একটা জিনিস শেয়ার করলাম, যেটা আমি এআইতে জিজ্ঞেস করেছিলাম যে বেস্ট পিআইও ফুটবলারদের যদি 4-4-2 ফর্মুলাতে নামানো হয় তাহলে কে কোন পজিশনে থাকবে, তার একটা হিসাব এখানে কিন্তু দেওয়া আছে। তো দুটো হিসাব তোমাদের আমি দেখাবো। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে 4-4-2তে যদি দেখে, অ্যাটাকে দুটো স্ট্রাইকার থাকবে। একটা হচ্ছে আন্দ্রে লক্ষ্মীকান্ত, যে কিন্তু খেলে হচ্ছে পর্তুগালের টপ ডিভিশন লিগে। ঠিক আছে, বাই দ্য ওয়ে এখানে যে আমি 11 জনের নাম করবো, এই 11 জনের মধ্যে 3 জন খেলে ইউরোপের টপ ডিভিশন লিগে, একজন খেলে স্কটিশ প্রিমিয়ার লিগে, একজন খেলে পর্তুগালের প্রো লিগে, এবং আরেকজন খেলে হচ্ছে নরওয়ের টপ লিগে। ঠিক আছে, তো এবার একে একে আসছি সবার নাম বলছি। স্ট্রাইকিংয়ে যে থাকবে তার নাম হচ্ছে আন্দ্রে লক্ষ্মীকান্ত। তো এ পর্তুগালের প্রিমিয়ার লিগে খেলে, যেরকম আগে আমি বললাম, খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার। তারপরে যে ফুটবলারটির নাম বলবো তার নাম হচ্ছে ইথান জুবাক। এই ইথান জুবাক কিন্তু এখন খেলছে ইউএসএল 2 লিগে, মানে আমেরিকার সেকেন্ড ডিভিশন লিগে, কিন্তু আগে কিন্তু এমএলএসে খেলেছে। এর এমএলএসে খেলার 2 বছর অভিজ্ঞতা আছে, 34টা ম্যাচ খেলেছিল এবং লা গ্যালাক্সিতে খেলেছিল। তো এটা একটা ব্যাপার। এবার হচ্ছে মিডফিল্ডে কিয়ান বেস্ট, ইংল্যান্ডে, যে এখন চেলসিতে, এর বয়স কিন্তু 20 বছর, কিন্তু খুবই প্রতিভাবান ফুটবলার। চেলসিতে এখানে নেওয়া হয়েছে, যদিও এখনও একটা ম্যাচও খেলেনি, মানে 1 মিনিটের জন্য এই নামেননি কিয়ান বেস্ট। একে আরেকজন যাকে বলা হচ্ছে সেটার নাম হচ্ছে কেলান ভিকার্স। তো কেলান ভিকার্স কোথায় খেলে? উইগান অ্যাথলেটিকে খেলে, ইংল্যান্ডের 3rd ডিভিশন লিগে। তো এর যে মেন, আমি নিজের খেলা দেখেছি পার্সোনালি, কিয়ান বেস্টটা না দেখলেও, এর কিন্তু ড্রিবলিং পাওয়ার খুব সুন্দর রয়েছে, এবং এর কিন্তু ক্ষমতা রয়েছে দৌড়ানো, অনেক এনার্জিযুক্ত প্লেয়ার, এবং বয়সেও কম, মাত্র 21 বছর বয়স। তো এ যদি আসে তাহলে কিন্তু ইন্ডিয়ার ফুটবল বদলে যেতে পারে। বাই দ্য ওয়ে, তারপরে যে ফুটবলারটির নাম বললো কেলান ভিকার্স এবং কিয়ান বেস্টের পরে, তার নাম হচ্ছে ইয়ান ঢান্ডা। তো ইয়ান ঢান্ডাকে তো সবাই চেনো। ইয়ান ঢান্ডা লিভারপুলের যে ফুটবল একাডেমি, সেখান থেকে গ্র্যাজুয়েট, এবং তারপরে স্কটিশ প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত 70-80টার উপর ম্যাচ খেলে নিয়েছে, 4-5 বছর ধরে আছে। স্কটল্যান্ডের টপ লিগে খেলছে, এখন হার্টস অফ মিডলটনে খেলছে, এবং কিন্তু পাস্টে বলেছে যে এ ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করতে চায়। ঠিক আছে, তো এ হচ্ছে বেসিক্যালি পাঞ্জাবি শিখ প্রভিন্সের একটা শিখ ডিসেন্টের ছেলে।
এবার তারপরে যে ছেলেটির নাম বলবো যে খেলতে চায় ইন্ডিয়ার হয়ে, খেলতে পারে ইন্ডিয়ার হয়ে, তার নাম হচ্ছে ব্র্যান্ডন কেলা। তো ব্র্যান্ডন কেলাও কিন্তু যে আছে যে আছে সেও কিন্তু স্কটিশ প্রিমিয়ার লিগে খেলার এক্সপিরিয়েন্স আছে, যদিও 1 বছরের জন্য খেলেছিল। এখন ইংল্যান্ডের 4th ডিভিশনে খেলছে, মানে ইএফএল লিগ 2-তে খেলছে, ঠিক আছে। তো এই হচ্ছে এবার যে আছে লাস্ট যেটা আছে স্লট, সেটা হচ্ছে ডিফেন্সে কে আছে আদ্রিয়ান এন পেরেরা। এ কিন্তু নরওয়ের টপ ডিভিশনে খেলে। তো 3জন তোমাদের প্লেয়ারের নাম বললাম যারা ইউরোপের টপ লিগে খেলছে, এখন তারা ইন্ডিয়ার হয়ে ফিউচার খেলতে পারে। এর রসেনবর্গ এফসিতে খেলে এবং এর যে ডিসেন্ট, একে গোয়ার ডিসেন্ট বলা যেতে পারে। তারপর আরেকজন হচ্ছে সিমরনজিৎ থান্ডি, এও কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার, এখন সাইপ্রাসের 1st ডিভিশনে খেলছে। তো 4জন ফুটবলের নাম বললাম যারা কিন্তু ইউরোপের টপ ডিভিশনে খেলছে, যদিও সাইপ্রাসের 1st ডিভিশন কিন্তু অতটা কোয়ালিটি ভালো নয়, মানে মোটামুটি তোমরা ধরে রাখো ইংলিশ 3rd ডিভিশনের মতো, যদিও ইন্ডিয়ার যে আইএসএল আছে তার থেকে কিন্তু কোয়ালিটি ভালো সাইপ্রাস প্রো লিগের। তারপরে যে আছে খুব ইম্পর্টেন্ট ড্যানি বাথ। এই ড্যানি বাথ কিন্তু আগেও বলেছিল ইন্ডিয়ারও খেলতে চায়, কিন্তু তখন কিন্তু ইন্ডিয়ার কিন্তু আগে একবার ইচ্ছা প্রকাশ করেছিল ইন্ডিয়ারও খেলতে চায়, কিন্তু তখন এই পিআইওর ব্যাপারে কিন্তু খুব একটা ইন্টারেস্ট ছিল না, কেন কিন্তু খুব একটা প্রোগ্রেস হয়নি। এখন বয়স যদিও বেড়ে গেছে, তবুও কিন্তু ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলছে, যেটা 2nd ডিভিশন, নো ডাউট খুব কোয়ালিটি ভালো। তো এও কিন্তু খেলার যোগ্য। এটা কিন্তু ডিফেন্সের কথা বলছি। আর ফাইনাল যেটা হচ্ছে টেলর ফোরান, তো এর নাম কেন আসছিল আমি জানি না। এর নাম কিন্তু আমি 2বার যে সার্চ করলাম 2বারই কিন্তু এর নাম এসেছে। এও ইংল্যান্ডের খেলে হচ্ছে 5th ডিভিশনে। তো যেহেতু এর হাইট আছে মনে হয় কে জন্য রেখেছে। আর ফাইনালি হচ্ছে লোহান লুথরা। তবে আমার পার্সোনালি মনে হয় লোহান লুথরাকে না নিলেও কোনো খুব একটা যে সুবিধা হবে সেটা নয়, কারণ ইন্ডিয়াতে ভালো ভালো গোলকিপার রয়েছে। ইন্ডিয়াতে যে জিনিসটা অভাব রয়েছে সেটা হচ্ছে ডিফেন্স, মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইন, ঠিক। তো তোমাদের লিস্টটা দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। পিআইও যদি ইনক্লুশন হয়, যদি এই সমস্ত প্লেয়ারকে রাখে, তাহলে ইন্ডিয়া কীরকম পারফরমেন্স করতে পারবে তোমার কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।